নমস্কার, শুভ সকাল বন্ধু। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল 10:30 থেকে শুরু করলাম। সকালে বেশ কিছুটা কাজ হয়ে গেছে, আর তোমরা যারা আমার পুরনো বন্ধু বুঝতেই পারছো যে ঘরদোর যখন পরিষ্কার করছি, গোছাচ্ছি, তার মানে তার আগে আমার জলখাবার বানানো, রান্নাবান্নার কাজ সবটা কমপ্লিট করা হয়ে গেছে। সকালে জলখাবারে রুটি আর ভেন্ডি ভাজা করেছিলাম, আর সাথে একটা করে কাঁঠালি কলা, ডিম সিদ্ধ। তো জলখাবার খেয়ে বাবু সময় মতোই বেরিয়ে গেছে। দুপুরে রান্না করেছি বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল, আর উচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি। সর্ষে বাটা দিয়ে এরকম ঝাল কিছু রান্না করলে পরে খুব চটপট হয়েই যায়। মাছটুকুনি ভাজতে যেটুকুনি সময় লাগে আর কি। কেনা সর্ষের গুঁড়োর প্যাকেট ওই 2-3 মিনিট একটু জল দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখে মাছের গ্রেভিটা বানিয়ে নিয়েছি। এবারে ঘরে এসে বিছানাপত্রটা ঠিক করে কাছাকাছি হয়েছিল, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে জায়গাটা জায়গায় তুলে দেব, আর হালকা হাতে যেটুকুনি প্রয়োজন ডাস্টিংটা করে নেব। একটা ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখতে সেই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করলেই ঘরের লুক কিন্তু অনেকটা বদলে যায়। এটা আমরা সবাই জানি, আর আমরা গৃহিণীরা এটা কিন্তু ভীষণভাবে ফিল করি। তাই মাঝে মধ্যেই একটু ঘরের চেহারা বদল আনার জন্য বিছানার চাদরটাকেই বদলে ফেলি। শর্টকাটও হয় আর ঘরটার চেহারাটাও বদলে যায় নিমেষের মধ্যেই। তাছাড়া আমার মনে হয় যে ঘর, রান্নাঘর কিংবা যাদের ড্রয়িং রুম আছে বা ডাইনিং স্পেস, যে কোনো জায়গা, ঘরের প্রতিটা জায়গার কথাই বলছি, যতটা সাদামাটা ফার্নিচার বা অল্প ফার্নিচার দিয়ে সাজানো যায় ততটাই কিন্তু সুন্দর লাগে দেখতে। আর এই তো ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবারে জানলা বন্ধ করে পর্দা টর্দাগুলো টেনে দিয়ে আমি চলে যাব স্নানে। তোমাদের সাথে আবারও আমার দেখা হবে বিকালে। সারা দুপুর ভোর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আজকে ভীষণ মাত্রাতে হাওয়া দিচ্ছে। আকাশটা একদম মেঘলা। এখন ওই 5:30 মতো বাজে। সন্ধে টন্ধে লাগিয়ে চলে এসেছি। বাইরেটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তাই আজকে একটু তাড়াতাড়ি সন্ধেটা লাগিয়ে দিয়েছি। দুপুরবেলাতে তো রান্নাবান্নার শেষে খুব যত্ন নিয়ে প্রত্যেকটা দিন আমি রান্নাঘরটা পরিষ্কার করি। তারপরে দুপুরে ভাত টাত খাওয়া হলে এঁঠো বাসনপত্র সমস্ত সিঙ্কে জমে থাকে। কলের জলে ভালো করে একবার ধুয়ে নিই, তারপরেই ওগুলোকে ডিশওয়াশারে ভরি। সিঙ্কটাকে কিন্তু ফিরে আরেকবার আমি মেজে ঘষে পরিষ্কার করে নিই। পরে আরও একবার ওই ভিজে ওয়াইপ দিয়ে রান্নাঘরের কাউন্টার টপটা মুছে একদম টিপ টপ করে সাজিয়ে গুছিয়ে প্রতিটা জিনিস জায়গায় রেখে দিয়ে আমি ঘরে যাই। বিকালবেলাতে এই যে রান্নাঘরে এসেছি, 2 কাপ গ্রিন টি বানাচ্ছি আমার আর বাবুর জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, প্রতিটা জিনিস জায়গাতে রয়েছে। এসে কাজ করতেও কিন্তু একটা আলাদা ভালো লাগা কাজ করে। এই যদি দুপুরের খাবার বাসনপত্র থাকতো, জিনিসপত্র অগোছালো থাকতো, কাউন্টার টপটার মধ্যে এঁঠো কোথাও থাকতো, কোথাও ভাত পড়ে আছে বা কোথাও জিনিসপত্র ছড়ানো আছে, তখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে যে 2 কাপ চা বানাবো সেই এনার্জিটাও কিন্তু হয়তোবা পেতাম না। একমাত্র এই সমস্ত নানা কারণে পরবর্তীতে রান্নাঘরে কাজ করতে যাতে একটা আগ্রহ পাই, সেই কারণের জন্যেই কিন্তু দুপুরবেলাতে আর রাতের বেলাতে এই 2 বেলা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর গুছিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘরে যাই। এই ব্যাপারটার কিন্তু একটা আলাদা আকর্ষণ আছে, জানো তো। একবার যদি করতে শুরু করো দেখবে তখন এরকম নিট অ্যান্ড ক্লিন জায়গা থেকে কাজ করার যে একটা নেশা, সেটার জন্যেই কিন্তু তুমি বারবার করে কিচেনটা ক্লিন করবে। আমরা গৃহিণীরা কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরের মধ্যেই কাটিয়ে দিই। তো যেখানটা আমার কাজের জায়গা, সেই জায়গাটা যদি গোছানো থাকে, সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সেখান থেকে তো কাজ করতে আলাদা রকমভাবে মনটা চাইবেই, তাই না? আর এই তো গল্প করতে করতে 2 কাপ গ্রিন টি ঝটপট করে রেডি হয়ে গেছে, আর বাবুকে 2টো বিস্কিট দিলাম, আমি নিজেও 2টো বিস্কিট নিলাম। গ্রিন টি আমি ওই স্যাশেগুলো ইউজ করি না, ওই পাতা নিয়ে আসি, সেই পাতাটা দিয়েই আমি গ্রিন টি বানিয়ে খাই। এরই সাথে আরেকটা কথা বলি, অনেকে আবার কি বলে, কাউন্টার টপে একটু জল পড়লেই মুছে মুছে কাজ করা, বারবার সরিয়ে সরিয়ে জিনিসপত্র মুছে পরিষ্কার করা, এতক্ষণ সময় ধরে নিয়ে রান্নাঘর ক্লিন করা বাতিগ্রস্ত কোথাও।
পিটপিটানি বা সূচিবাই। আমি এ কান দিয়ে ঢোকাই, ওই কান দিয়ে বার করি। আমার মনে হয় যে কাজটা করলে পরে আমার মনটা ভালো লাগে বা যে জায়গাটাতে আমি দিনের বেশিরভাগ সময়টা কাটাই, তার থেকে বড় কথা হচ্ছে রান্নাঘরে কাজকর্ম করছি, খাবার দাবার বানাচ্ছি। আমাদের স্বাস্থ্যটার যে খেয়ালটা আমরা রাখি সেটা কিন্তু রান্নাঘরের হাত ধরেই। সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বা রাখার চেষ্টা করব, এটাই তো আমার কোথাও দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে বই কি, তাই না? সে যে আমাকে যতই পিটপিটে বলুক বা পরিষ্কার পরিষ্কার বাতিক বলুক, যাই বলুক না কেন, আমি এ কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দিই। কারণ আমার যেন ওই সকালবেলাতে গিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজানো গোছানো কিচেন দেখতে আমার ভীষণ একটা শান্তি লাগে। আর এই বিকালবেলাতে যখন রান্নাঘরে ঢুকি, চা বানাই কি কফি বানাই, বললাম না ছোটোখাটো যে কাজই করি না কেন, হয়তো কিছুই কাজ নেই, তা হলেও পরে ওরকম রান্নাঘরটা দেখতে আমার মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগে। আমি একটা শান্তি কোথাও পাই। সুতরাং ঘরদোর হোক কিংবা রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রধান কারণই হচ্ছে এই মানসিক শান্তি আর কাজের প্রতি একটা আগ্রহ। চা খাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ আগে। ছাদে তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখতে পেলে। পর্দা খুলে গেছিলো, যদিও এই পর্দাগুলো অনেক দিনের পুরনো হয়ে গেছে। ভেলক্রো যেটা আছে, কয়েকটা পর্দার ভীষণ খারাপ হয়ে গেছে, তো মাঝে মধ্যে জোরে হাওয়ার প্রেসারে পর্দার ভেলক্রোগুলো খুলে যায়। তো উঠে আমি পর্দার ভেলক্রোটা আরেকবার লাগিয়ে দিলাম। তো এখন চলে এসেছি কিচেনে ওই ডিনারের প্রস্তুতি নিতে। বানাবো আজকে রাত্রিবেলাতে ক্যাবেজ মোমো। তো বাঁধাকপি কেটে নিয়েছি, আর রসুন তো ছাড়ানোই থাকে আমার ফ্রিজে, কুচি করে নিলাম। কাঁচা লঙ্কা কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, বাঁধাকপি দিয়ে একটুখানি ওই যে পুরটা বানাতে হয় সেটা বানিয়ে নেব। স্টাফিংটা বানিয়ে রাখছি আর ময়দাটাও মেখে নেব। এবার রাত্রিবেলাতে যে যখন খাবে আমি একেবারে ওই পুর ভরে গড়ে রেখে দেবো, স্টিম করে দিয়ে দেবো। আমার তো স্টিমার নেই, ময়দাটা যে বাটিতে মাখবো সেই বাটিটার মধ্যে খাবার জল দিয়ে গ্যাসে ফুটিয়ে দিয়ে ওর ওপরে ফুটো থালা বসিয়ে দিয়ে আমি মোমোগুলোকে স্টিম করি আর কি। আগেও আমি ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করেছি মোমোটা যখন বানিয়েছি, তো আজকেও আবার দেখাবো। আর এই যে বড় বাটি, এরকম বড় সাইজের বাটি আমার একটাই আছে, যার মধ্যে ময়দাটা মেখে নিচ্ছি। খুব যে একটা টাইট করে আমি মাখবো তা নয়, তবে লুচি বেলার জন্য যেরকম ময়দা আমরা মাখি তার থেকে একটু শক্ত মাখবো। আমি কিন্তু লুচি যখন বানাই খুব যে একদম টাইট ময়দা মাখি তা নয়, তো তার থেকে একটু শক্ত মাখছি। আর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর একটু ময়ানের তেল দিয়েছি। এই যে রাস্তার লাইট জ্বলে গেছে, খুব একটা বেশি দেরি হয়নি। এখন আমি ওই জিনিসগুলো রেডি করছি আস্তে আস্তে আর কি। একটা একটা করে বানাতে, পুর ভরে সেগুলোকে গড়তে একটু তো সময় লাগে। একেবারে ময়দাটা ভালো করে মেখে একটু রেস্টে রেখে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। কারণ মোমো যখন বানাচ্ছি, তোমাদেরকে তো আমি আগেও বলেছি মাম্মা মোমো খেতে ভীষণ ভালোবাসে, ও সন্ধেবেলাতে এখন খাবে। আর ডিনারে তো আমাদের তিনজনের জন্য মোমোই হচ্ছে আজকে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাইরে, আর সারাটা দুপুর বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। ঘরে ফুল স্পিডে ফ্যান লাগছে না, ফ্যানটা কমিয়েই চালাচ্ছি। তো তার মানে বুঝতেই পারছো বর্ষার একটা ওয়েদার, এরকম গরম গরম ধোঁয়া ওঠা মোমো দুর্দান্ত স্বাদ লাগবে। তবে এর সাথে শেজওয়ান চাটনি হলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি মোমোর সাথে ওই ঝাল ঝাল শেজওয়ান চাটনি পেলে পরে একটা স্বাদটাই যেন বদলে যায়। তবে মাম্মাম বললো আর বানাতে হবে না। আগে একবার যখন মোমো বানিয়েছিলাম তখন আমি শেজওয়ান চাটনি বানিয়েছিলাম, তবে সেই সময়তে আমি ইউটিউব করতাম না। তো খুব সহজেই হয়ে যায়। শুকনো লঙ্কা, টমেটো, রসুন আর পাকা তেঁতুলটাকে বয়েল করে নিয়ে তারপর ওটাকে পেস্ট করে নিলেই খুব সহজেই শেজওয়ান চাটনি বানানো যায়। আসল কথা কি, আজকে ডিনারে বৃষ্টি হচ্ছে বলে বাইরে মোমো বানিয়ে খাচ্ছি। আর হয়তো 15 দিন 1 মাসের মধ্যে আর বানালামই না। একটুখানি চাটনি তো ওরকম বানানো যায় না, বানাতে গেলে একটু বেশিই হয়ে যায়, খাওয়া হবে না, শুধু শুধু নষ্ট হবে। তাই মাম্মাম বলল থাক, দরকার নেই, টমেটো ক্যাচাপ আছে, ওটা দিয়েই হয়ে যাবে। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধব, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমার এই ভিডিওটি শেয়ারও করতে পারো।
আমার যেহেতু কোনো স্টিমার নেই, সেজন্য বড় সাইজের বাটি কিংবা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিই, আর ওপরে ওই ফুটো থালার মধ্যে একটুখানি অয়েল গ্রিস করে তার মধ্যে মোমোগুলো দিয়ে স্টিম করে নিই। আর এই তো একবার মোমো স্টিম করে নামিয়ে নিয়েছি, টমেটো কেচাপ দিয়ে এটা সন্ধ্যেবেলার জন্য সার্ভ করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।